দেখো এখন আমরা OLE অবজেক্ট, ঠিক আছে, অবজেক্ট লিঙ্কিং ইন এমবেড, পুরো নাম ও অবজেক্ট এল লিঙ্কিং, ই মানে এমবেড। এটা কাজ হলো কি, আমরা যে কোনো ডাটা, ডকুমেন্ট, ছবি আমাদের অ্যাক্সেসের সাথে অ্যাডজাস্ট করতে পারবো। কী করতে হবে? অ্যাডজাস্ট করতে পারবো। বিশেষ করে এক্সেলে কিন্তু না অবজেক্টের মতোই। কার মতো? অবজেক্ট। অবজেক্ট নিয়ে আমরা ওয়ার্ডে কাজ করছিলাম। ওয়ার্ডে আমরা কীভাবে এক্সেল শিট ইম্পোর্ট করতে পারি? অবজেক্টের মাধ্যমে। কার মাধ্যমে? এটা তো অনেক ক্লাস কিন্তু জানি না, কারণ তো অনেকদিন প্র্যাকটিস করা নেই। ও বি জে ই সি টিটা আছে, ইনসার্ট দেখো, ইনসার্ট এটা অলরেডি আছে। ওকে, এই যে এটা ইনসার্ট, এই যে অবজেক্ট করে দিল, এই এটা অবজেক্ট। এটাকে ওখানে বলা হয় OLE, OLE। ওকে, আচ্ছা, আমরা চলে যাই। একটা অ্যাক্সেস ফাইল নিলাম, ওপেন করি। আমরা আবার টেবিল ক্রিয়েট করি। ওই ডাটা টাইপটা আমরা দেখি নাই। ফার্স্ট হচ্ছে আমি সিরিয়াল নাম্বার, এটা অটো নাম্বার, তারপর হচ্ছে নেম, লার্জ না সরি লং টেক্সট হবে। তারপর হচ্ছে আমরা অ্যাড্রেস, জাস্ট কিছু ফিল নিচ্ছি আমরা। তারপর অ্যাটাচ ফাইল। ধরো আমরা এখানে একটা কি স্যালারি শিট কী করবো, এখানে অ্যাটাচ করবো স্যালারি শিট বা যে কোনো এক্সেল শিট কী করবো, অ্যাটাচ করে দিব যদি প্রয়োজন হয়। এই ক্ষেত্রে আমরা কি ইউজ করতে পারি? টাইপ দেখেন আছে কোথায়, OLE অবজেক্ট, OLE। তোমাদের আজকে আমি যাই না 7-এ দেখো আছে কি, এটা থাকা তো কথা, এটা এই অবজেক্ট। এবার আমরা কি দিব? আমার ধরো ওয়েব লিঙ্ক, আমি আমার ওয়েবসাইট লিঙ্ক করে দিব। তাহলে আমি কি ইউজ করবো? হাইপার লিঙ্ক ইউজ করবো। বিষয়ে টেক্সট দিয়ে দিতে পারো, যেটুকু ডাটা অলরেডি আছে আমাদের, হাইপার লিঙ্ক। তুমি টেক্সট দিয়েও তোমার ওয়েবসাইট লিখে দিতে পারো। ওকে, এটাকে আমি সেভ করবো। দেখো এটা হচ্ছে ধরো আমাদের ইনফো বা ইনফরমেশন, বাইরের দরকার নাই। দেখো আমাদের এটা দেখো তৈরি হয়ে গেছে। যে এখন আমরা কি করবো এটাকে, দেখো আমি নেম লিখি সারোয়ার, অ্যাড্রেস ফেনি, অ্যাড্রেস লিখছি, দেখো যে দেখা যাচ্ছে। আবার ক্লিক করলে কিছু হচ্ছে, এটা আবার ক্লিক করে দেখো দ্য OLE অফিস এমটি, এটাকে ফুলফিল করতে হবে। রাইট বাটন ক্লিক করো, দেখো ইনসার্ট অবজেক্ট চলে আসছে। আমাদের ওই অবজেক্টের মতো অবজেক্ট চলে আসছে। এটা কার মতো? আমাদের ওয়ার্ড। এ দেখো চলে যাচ্ছে, এই ওয়ার্ডে যাও, এই অবজেক্টে যাও, অবজেক্টে যাও, এই সেম অবজেক্ট আছে, বুঝে আসছে? একটা অবজেক্ট হচ্ছে OLE অবজেক্ট। এক্সট্রা ফাইল আমি দেখাবো। চলো আমরা কি ফাইল দেখাবো? রাইট বাটন ক্লিক করে ইনসার্ট অবজেক্ট, আমি একটা এক্সেল দেখাবো, যেটা আমি আগে বলে রাখছি। ক্রিয়েট ফ্রম ফাইল, ব্রাউজ করো। চলো কোথায় আছে আমাদের এক্সেল ফাইলটা? আমাদের ডেস্কটপ তো আমরা করেছি, কোথায় নিয়ে আসি, বা একটাই নিয়ে আসি এক্সেল, এই যে এটা দাও। ওকে দাও, এখানে অ্যাডজাস্ট হয়ে গেছে। ওয়েব লিঙ্ক, এই যেটা হাইপার লিঙ্ক না, মানে হচ্ছে ওয়েবসাইট। HTTP দেখো, HTTPS অলরেডি লিঙ্ক হয়ে যাচ্ছে, কারণ কালার চেঞ্জ, আন্ডারলাইন তৈরি হয়ে যাচ্ছে। এটা হচ্ছে কি লিঙ্কের একটা ফরম্যাট। বলুন দাও www.facebook.com W3Gsarwar, শেষ আমার লিঙ্ক। ওকে, এই হলো OLE অবজেক্ট। এক্সট্রা এক্সেল, অ্যাক্সিস, পাওয়ারপয়েন্ট যে কোনো ফাইল অ্যাডজাস্ট করতে হলে OLE অবজেক্ট। আর সময় ফর্ম বানায়, কি বানায়? ফর্ম, ওই যে আমাদের পিকচার দাও, এটাকে আমরা অনেকে অ্যাটাচ করি, কি করি? অনেকে আবার OLE অবজেক্ট করে। ঠিক আছে, এখানে একসাথে দেখাতে পারে, অথবা দেওয়া ছবিও কি অ্যাডজাস্ট করতে পারবে। যেমন ধরো এখানে আমি অ্যাডজাস্ট করবো, দেখুন দেওয়া এখানে রাকিবুল নিয়ে তো ছবি একটা আছে, আমি ওই ছবি দিব না, কিন্তু দেখি এখানে হবে না। তারপর ক্লিক করো ইনসার্ট অবজেক্ট, এই যে ক্রিয়েট ফ্রম ফাইলে যাই, ব্রাউজ করি, ও ছবি করে দেখি, তো ডেস্কটপে যাই, এই যে আছে, এখানে ক্লিক করে দেখো পেয়ে গেছে। এখানে এটা এখানে দেখা, এটা ফর্মে দেখাবে।
আচ্ছা https://www.facebook.com দেখো এটা যেহেতু হাইপার লিঙ্ক, এটার কালার চেঞ্জ হচ্ছে, আন্ডারলাইন আসতেছে। আর তুমি টেক্সট দিয়ে দিতে পারো, টেক্সট। হাইপার লিঙ্ক কি হয় দেখো, ক্লিক করলে ঢুকতে পারো, ক্লিক করো, এখানে আসলে পরে আসবে, ঠিক আছে? আমি এখানে চলে যাই, দাঁড়াও সেভ করি, ফর্মে আসবে, কিসে ফর্ম, এখানে কি আর সমস্যা আছে? কিন্তু এটা ক্লিক করে দেখো, এই যে হাইপার লিঙ্ক করে দাও, ক্লিক করে দেখো এটা মাইক্রোসফট অ্যাক্সেস ক্যানট ফলো দ্য হাইপার লিঙ্ক, কন্ট্রোল চাপ দিই, তাও যাবে না, এখান থেকে সরাসরি যাবে না, বাট লিঙ্ক দিয়ে দিতে পারবা, সেখান থেকে কপি করে ওয়েবে দিয়ে দিবে বা ব্রাউজার দিয়ে দিবে। আমরা ফর্ম বানাই, এর থেকে একটা ফর্ম উইজার্ড সব নিলাম, নেক্সট নেক্সট মডিফাই করতে হবে, ফিনিশ, আমাদের ফর্ম চলে আসছে। ওএলএ অবজেক্টটা ঘরটা বড় থাকতে হবে, নাহলে পুরো ঘর দেখা যাবে না, একটু বড় করে দাও। এই সময় ওয়েবসাইট লিঙ্ক আমরা বাটন ইউজ করি, বাটন নামটা তোমার দরকার নাই, থাকুক সমস্যা নেই, বাটন হচ্ছে বাটন, এখান থেকে সেভ টেক্সট ফিনিশ, আরটা হচ্ছে আমাদের অ্যাড। আমরা এটা সেভ করবো, চাইলে আমরা কাজ দিতে পারি কোথায়, ফরম্যাট থেকে, ফরম্যাট, এই যে কালার, এটা কালার হবে সাদা, সেম হবে এই যে এটা কালো সাদা, এটার ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া যাবে, ব্যাকগ্রাউন্ড ছবি, এই ব্যাকগ্রাউন্ড ইমেজ, ব্রাউজ দাও, ডেস্কটপ কোনটা দেওয়া যায়, হালকা এটাই ইচ্ছা আপনার, আর আছে কি ছবি পেয়ে গেছে, বাট এটা খাপ দেখা যাচ্ছে, আমি কি করতে পারি এখান থেকে ডিলেট, ওকে সেভ দিয়ে আমরা ব্যাকগ্রাউন্ড ধরো আলাদা কালার, ব্যাকগ্রাউন্ড ছবি ছাড়া, এটা ফরম্যাটটা কোথায়, ডিজাইন লোগোটা ফরম্যাট আছে কি, হালকা ট্রেন দিচ্ছি, এটা দিচ্ছি, কেমন এটা ঠিক আছে, ঠিক আছে, সেভ করলাম, তারপরে দেখো এবার ফর্মে যে দেখো, এই আমার ফর্ম তৈরি হয়ে গেছে, ওকে। এবার আমাদের ওই যে অ্যাক্সেলারেশন পিক্সেল চলে আসছে না অবজেক্টটা, এবার আমাদের দেখো লিঙ্ক চলে আসছে, আমি ক্লিক করলে লিঙ্ক ঢুকতেছে না, এখানে ঢুকবে না, ঠিক আছে, এখানে তাও হতে পারে, নেট লাগতেও পারে, অথবা না ঢুকলে আমি কপি করে আমরা নিয়ে যাবো, অ্যাডে যাও, দেখো তুমি এটা দিতে পারো, রাহি অ্যাড্রেস ফেনি শুধু কই না, অ্যাটাচ ফাইল, এখানে ক্লিক করো, দেখো খালি, কারণ কি অ্যাড্রেস ক্লিক করতে হবে, ইনসার্ট অবজেক্ট, ইনসার্ট অবজেক্ট, এখান থেকে তুমি এক্সট্রা ফাইল দেখা দেওয়া, এবার ওরা দেখাবো, তুমি ধরো আমি দেখাতে ছবি না, ক্লাস ওয়ার্ক ইনফরমেশন, যেটা দেখো একটু সময় নিবে, এটা দেখো চলে আসছে, তবে অ্যাড্রেস তুমি দিয়ে দাও www.facebook.com, সেভ দাও, সেভ হয়ে যাবে, যেখানে ডাটাগুলো দেখো সেভ হয়ে গেছে, ওকে। এগুলো আমাদের OLE অবজেক্ট, আর এটা হচ্ছে কি বলতো আমাদের কি হাইপারলিঙ্ক, এটা হচ্ছে আমাদের হাইপারলিঙ্ক। মোটামুটি সবগুলো ডিসকাস হয়েছে, শর্ট টেক্সট, লং টেক্সট, আমাদের টেক্সট শুধু একটাই আছে, নাম্বার, আর কি আছে আমাদের, সরি এটা ছিল আমাদের অটো নাম্বার, ডেট টাইম, কারেন্সি টাকার জন্য অটো নাম্বার, ইয়েস নো, ইয়েস এটা টিক মার্ক, ইয়েস নো, ধরো তুমি কি আজ ক্লাসে আসছো, আসলে টিক, না আসলে টিক না, ইয়েস নো, ঠিক আছে, বলে দেখলাম হ্যাপি, সবকে দেখা হয়ে গেছে, ঠিক আছে, মোটামুটি দরকার দেখা দিলাম।